আমার এঁচড়গুলোই সিদ্ধ আমি করে নিয়েছি। এরপর একটি ভালো করে জলটি ঝাড়ে নিয়ে আমি একটি পাত্রে ঢেলে নিচ্ছি। ভালোভাবে একটুকু আমি চটকিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তার মতন লবণ, সামান্য হলুদের গুঁড়ো, পেঁয়াজের কুচি, কাঁচা লঙ্কা কাটা আছে সেগুলো আমি দিয়ে দিচ্ছি। সামান্য পেঁয়াজ রসুন থেতানো করে আছে। আর আমি জিরা গুঁড়ো দিচ্ছি না, এখানে আমি জিরা আর আদা বাটি বেটে রেখেছি। মশলাটাই আগে থেকে আমি করে রেখেছিলাম, সেই মশলার থেকে একটুকু আমি নিয়ে নিয়েছি। আর আমি ঝোলটি করার জন্য আগে থেকে করে নিয়েছি, জিরা আদা বেটে নিয়েছি, পেঁয়াজ আর রসুনকে ভালোভাবে একটু থেতো করে নিয়েছি। আর হলুদ আর ধনে গুঁড়োকে জল করে রেখে দিয়েছি। এর সঙ্গে আমি বেসন ব্যবহার করছি। চার পাঁচ চামচের মতন আমি বেসন দিলাম। কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা গুঁড়ো লঙ্কা দিতে পারেন, আমি সামান্য গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি। ততক্ষণে আমি এটি ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মেখে নিয়েছি, মেখে করে আমি গোল গোল করে ঢেলা করে এদিকে ততক্ষণে আমি তেলটি গরম হতে দিয়ে দিয়েছিলাম। আমি এগুলো ভালো করে ভেজে নিচ্ছি। কম আছে ভাজতে হবে। এগুলো ভালো করে ভেজে নিচ্ছি। আমার এগুলো ভাজা হয়ে গেছে, আমি কম আছে ভেজে নিয়েছি বলে তাই কি সুন্দর লাল লাল হয়েছে। আমি ওই তেলটির মধ্যেই পাঁচফোড়ন, তেজপাতা, লং, এলাচ আর দারচিনি, তার সঙ্গে শুকনো লঙ্কা, চিনি টেনে দিয়ে দিচ্ছি ঝোলটি করার জন্য। এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি, তার সাথে টমেটো কুচি, ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আদা আর রসুন আর পেঁয়াজের যে
মশলাটি করে রেখেছিলাম, বেটে রেখেছিলাম, সেইটিও এর মধ্যে দিয়ে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে বেটে রাখা জিরা আর আদা ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এদিকে আমি হলুদ আর ধনেটা গুঁড়ো ছিল বলে তাই আমি জল দিয়ে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, সেটিও এর মধ্যে ঢেলে দিয়ে মশলাটি নেড়ে চেড়ে রেডি করে নিচ্ছি। মশলাটি ভালোভাবে ভেজে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন 1 চামচের মতন লবণটি, লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। কিছুটা জল দিয়ে মশলাটি নেড়ে চেড়ে এইখানে 2 বাটির মতন জল ব্যবহার করছি, আমি খুব একটা ঝোল করছি না, তো গায়ে গায়ে গা মাখা মতন হচ্ছে। ঝোলটি ফুটে গেছে, আমি এখানে ভেজে রাখা বড়াগুলি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমার রান্নাটি রেডি হয়ে গেছে। আমি আমার কর্তাকে খেতে দিয়ে দিচ্ছি। এটা সেই আধখানা ইঁচড়ের কোপ্তা করেছি, কেমন হয়েছে খাইয়ে বলো। আমি এই রান্নাটা আজকে বন্ধুদেরকে শেয়ার করলাম। এখনো শেয়ার করিনি, করবো, তার লাগে তোমাকে খাওয়াই ছাড়া হচ্ছে আর কি। কেমন হয়েছে। শুভ দুপুর বন্ধুরা, সব ভালো থাকো, সুস্থ থাকো। বড় এই পেঁচপেচানি গরম, শরীরগুলি সব ভালো রাখো।